সম্মানিত সুধীমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে আপনার নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য নিজের নিজের একটি বাউন্ডারি তৈরি করবেন। দেখুন, আমি এই কথাটি বিশ্লেষণ করার আগে একটি কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আপনাদের বাড়িতে যে গার্ডেন আছে বা বাগান আছে, সেইখানে সেই বাগানে একটি বাউন্ডারি তোলা রয়েছে, বেড়া দেওয়া রয়েছে। হ্যাঁ? আম কৃষিক্ষেত্রে মানে কৃষিকাজের ক্ষেত্রে জমিনে বেড়া দেওয়া আছে, আল তুলে দেওয়া হয়েছে। মানে সীমানা আছে, বাউন্ডারি। এর মানে হচ্ছে যে এই সীমানা অতিক্রম করতে পারবে না যারা এটির মালিক না বা এইগুলোর মালিক না, অথবা পারমিশন ব্যতি রেখে এইখানে কেউ কারো প্রবেশাধিকার নেই। বিষয়টা তো ক্লিয়ার। এবার আসি আর একটু স্পষ্ট করে বলি। আপনার বাগানে যদি কোনো দেওয়াল না থাকে বা কোনো বাউন্ডারি যদি না থাকে, তাহলে এইখানে গরু ছাগল পশু পোকামাকড় সব কিছু ঢুকে পড়বে। তো বাস্তব জীবনেও মানুষের ক্ষেত্রে এই ধরনের বাউন্ডারি থাকা দরকার। ঠিক আছে? আপনি যাদের সাথে মিলামিশা করছেন তাদেরকে আপনি আপনার বাউন্ডারির কথা বলে দিতে পারবেন, বা আপনার একটা বাউন্ডারি ওইখানে রাখবেন, যে বাউন্ডারি তারা ক্রস করলে পরেই, হ্যাঁ, আপনি আপনি ওইখান থেকে সরে যাবেন অথবা তাদেরকে নিষেধ করবেন। যেমন কথাবার্তা বলার সময় কেউ যদি আপনাকে মানসিকভাবে আঘাত করে কথা বলে, অথবা আপনার ইনসিকিউরিটিজ নিয়ে কথাবার্তা বলে থাকে, অথবা আপনার পার্সোনাল ব্যাপারে আপনাকে অহেতুক প্রশ্ন করে থাকে, সেই জায়গায় আপনি কি করবেন? আপনি একটি বাউন্ডারি সেট করে দেবেন। অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে আমার সাথে আপনারা বা আপনি কথা বলতে পারবেন না। কেউ যদি আপনার সাথে অনবরত গসিপ করে থাকে, পরনিন্দা পরচর্চা করে থাকে, তাহলে এইখানে একটি বাউন্ডারি সেট করে দেবেন যে এই বিষয়ে আপনি আমার সাথে কথা বলতে পারবেন না, অথবা এই বিষয়ে কথা বললে আপনি অনাগ্রহ দেখাবেন, কথা বলবেন না, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে পার্সোনাল বাউন্ডারি। ঠিক আছে? এরপরে আমি যেটি বলতে চাচ্ছি, এই বাউন্ডারি যদি আপনি মানুষের ক্ষেত্রে আপনার জীবনে সেট না করতে পারেন, তাহলে ওই বাউন্ডারি ছাড়া বা দেয়াল ছাড়া বা ওয়াল ছাড়া যে জমিন আছে, সেই জমিনে যেভাবে মানুষ পশু পাখি গরু ছাগল যেভাবে ঢুকে যায়, আপনার মনের ভিতর আপনি মানুষকে এইভাবে ঢুকার পারমিশন দিয়ে দিবেন। কারণ আপনার এইখানে কোনো বাউন্ডারি সেট করা নাই। একদম ক্লিয়ার? তো নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য নিজে একটি বাউন্ডারি তৈরি করতে হবে। তো এটি তো গেল অন্যের ব্যাপারে বাউন্ডারির কথা, না? ঠিক আছে? নিজের ব্যাপারেও বাউন্ডারি সেট করবেন। আপনি কোনো অনুষ্ঠানে যাচ্ছেন, এইখানে আপনার একটি বাউন্ডারি সেট করবেন। মানে আমি এই বিষয়ের বাইরে আমি কথা বলবো না, বা এই বিষয়ের বাইরে আমি করব না। ঠিক আছে? এইটা করব না, সেইটা করব না। আপনার নিজের ক্ষেত্রে বাউন্ডারি সেট করতে পারেন এইভাবে যে আমার বাউন্ডারি হচ্ছে আমি গসিপ পরনিন্দা পরচর্চা, হ্যাঁ, অহেতুক আজে বাজে কথাবার্তা, বিভিন্ন ব্যাপারে ইন্টারফেয়ার করা, এইগুলো আমি করব না। এটা হচ্ছে আপনার বাউন্ডারি। অথবা বাউন্ডারি এইরকম হতে পারে যে আমি তাৎক্ষণিকভাবে কোনো কিছুতে রিয়াকশন দেখাবো না। যে কোনো কঠিন পরিস্থিতিতে আমি শান্ত কাম থেকে আমি পরিস্থিতি মোকাবেলা করব। এগুলো হচ্ছে পার্সোনাল বাউন্ডারি। আপনার নিজে সুরক্ষা দেওয়ার জন্য আপনি একটি বাউন্ডারি তৈরি করবেন। যেমন ধরুন, আপনি এক জায়গায় দাঁড়িয়ে আছেন। তো আপনি চিন্তা করলেন যে দাঁড়ানো জায়গার চতুর্দিকে আপনি কিছু করবেন, অথবা আপনি যে জায়গাটা দাঁড়াবেন যে জায়গার মাঝখানে আপনি দাঁড়াবেন সেই জায়গার চতুর্দিকে একটি সার্কেল এঁকে দিবেন ফর এক্সাম্পল। তো এই সার্কেলের ভিতর আপনি যাবেন না। আপনি ডিসাইড করলেন যে আমি এই সার্কেলের ভিতরে যাব না। এইটাই হচ্ছে বাউন্ডারি। তো আপনার মনের ক্ষেত্রে এই ধরনের
বাউন্ডারি তৈরি করতে পারেন, এই বাউন্ডারি আপনি ক্রস করবেন না। মানুষের ক্ষেত্রেও এটি আপনি করে দেবেন, ঠিক আছে? বাউন্ডারি ক্রস করা যাবে না, নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য বাউন্ডারি তৈরি করতে হয়। প্রতিটি দেওয়াল, প্রতিটি ওয়াল, প্রতিটি বেড়া যেভাবে কোনো কোনো জায়গাকে সুরক্ষা দেয়, ঠিক একইভাবে আপনার ক্ষেত্রে আপনি বেড়া বা বাউন্ডারি তৈরি করবেন, দেয়াল তৈরি করবেন, অথবা অন্যের ক্ষেত্রেও আপনি এটা করতে হবে, না হলে আপনি যে কোনো সময় আক্রান্ত হতে পারেন। দর্শক শ্রোতারা, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।